আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন, সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্ব হচ্ছে আমার একজন বন্ধুর লেখা। আজকের গল্পটি আমার লেখা নয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। বৃষ্টি ওই দিন মনে হয় একটু বেশিই হচ্ছিল। অন্ধকার রুমে একা বসেছিলাম। বিদ্যুৎ নেই সেই সন্ধ্যা থেকে। এখন বাজে 12টা। কেমন একটা গা ছাড়া লাগছিল। হঠাৎ ঠান্ডা বাতাসে আমার পুরো শরীর শীতল করে দিল। সোফায় এলিয়ে বসে শত কিছু ভাবা শুরু করলাম। জীবন কত অদ্ভুত। এর কি আদৌ কোনো মানে আছে? জীবন নিয়ে মানুষের কত শত ঢং, কত আদিক্ষেতা। এই তো সেদিন ক্লাসে ইনাম আর রুহার মধ্যে কি নিয়ে যেন একটা কথা কাটাকাটি হলো। ইনাম একটা সময় রুহাকে একটা লজিক দিয়ে থামিয়ে দেয়। ইনামের লজিক ভালো ছিল, এটা সত্যি, কিন্তু তর্ক শেষে ইনামের সে কি দিমাগ, কি ভাব! আরে ভাই, একটা কথায় জাস্ট ভালো লজিক দিছো, এতে এত ভাবনার কি দরকার? এদিকে বন্ধু তুরিক একটা সম্পর্কে ছিল। একটা সময় পর মেয়ে তাকে ধোঁকা দিয়ে চলে যায়। দিন রাত তার এক চাপা কষ্টে কাটে, যা তাকে দেখলেই বুঝায়। কিন্তু এত কষ্ট পাবার কি দরকার? ভাই, মেয়ে মানুষের কি অভাব পড়ছে দুনিয়াতে? খুদা এইসব ব্যাপার নিয়ে এত কষ্ট না পায়া মুভ অন করলেই তো হয়। কিন্তু না, সে কষ্ট দিয়ে বের হতেই পারে না। আমি বুঝি না এদের, মানুষ এমন কেন সব সময় সহজ বিষয়গুলোকে এত কেন জটিল করে ফেলে? সব কেমন তুচ্ছ লাগে আমার কাছে। এসবের মানে কি? এই জীবন, এইসব মানুষ, এত এত জ্ঞান, কি মানে এগুলার? আরে কি হলো? একটা কিসের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা এতই ভারী যে আওয়াজে আমার ঘুর কাটলো। কি সব যে ভাবছিলাম। নাকে একটা গন্ধ আসলো হঠাৎ। ও, ভুলেই গিয়েছিলাম, আমার রুমে সাফির কাটা মাথাটা পড়ে আছে। ওটার একটা ঠিকানা করতে হবে এবার। বেচারা সাফি, পাগলটার এত যে কেন দেমাগ ছিল! যত সব। বেশি না বুঝলে আজ হয়তো মরতে হতো না এভাবে। আচ্ছা, আমি বলতেছি কি হয়েছে শুনেন। ও, তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম কিনিম, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই না আমি একটু ভালো টাইপের মানুষ। আরে মজা না, সত্যি আমি অনেক ভালো। শুধু কেউ যদি একটু বেশি করে, ওইটা জাস্ট নিতে পারি না, এই আর কি। এই যেমন ধরেন সাফি, ও সবসময় দেমাগ দেখাবে। আরে ভাই, এত দেমাগের কি আছে? তুমি বেস্ট, ওকে বেস্ট, এতে এত করার কি দরকার? না, সে সবসময় মানুষকে তুচ্ছ করে চলবে, এরে ওরে অপমান করবে। না, আমি আবার এইগুলা নিতে পারি না ঠিক। ওই দিন কি হইল শুনেন। সাফিরে ডাকলাম, একদম না শোনার একটা ভান করে সে চলে গেল, যেন আমি কিছুই না, একদম নাথিং। সাফি আর ওর সাঙ্গপাঙ্গরা চিট করে পাশ করতো, ভালো নাম্বারও তুলতো। একবার ক্লাসের একজন ফেক অ্যাটেন্ডেন্স দিয়া চলে গেছে। এটা নিয়ে ওরা ঝামেলা করলো। কি হয়েছে ভাই, ওই ছেলে ফেক অ্যাটেন্ডেন্স দিছে তাতে? আরে তুই নিজেই তো চিট করে পাশ করো, আবার অন্যের বেলায় খুব হাই হুকুর, হ্যাঁ? যাই হোক, আমি না ওকে মারতাম না, তবে ওর স্বভাব কেমন পছন্দ হয় না। হাতে কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু বিনোদন লাগে। ভাবলাম ওকে নিয়ে একটা মজা করা যাক। যেই ভাবনা সেই কাজ। সাফিকে আমি কল দিলাম, ছলে কলে বাসায় ডাকলাম। সন্ধ্যার দিকে বাসায় আসলো সাফি। বলে রাখি, বাবা মা দেশের বাড়ি গেছে, আসবে আরো 2-3 দিন পরে। সাফির সাথে গল্প করলাম। ছেলেটা ভালো, তবে দেমাগ কথায় কথায় ছিটছে। না,
আমার আবার দেমাক পছন্দ না। ওকে কিছু খেতে দিয়ে আমি বাথরুমের নাম করে রুমে গেলাম। চিকন একটা দড়ি নিলাম, যেটা ওর জন্যই কিনে রাখা আর কি। সোফার পিছন দিকে দাঁড়িয়ে দড়িটা ওর গলায় ধরে টান দিলাম। আহ, বেচারা খক খক করতে এমন একটা অসহায় ভঙ্গিতে আমার দিকে চাচ্ছিল, যেন সে নিজেকে বাঁচাতে পারার তীব্র চেষ্টা করছিল। বাহিরে না বৃষ্টি হচ্ছিল, খুব ভালোই লাগছিল। একটা ফালতু জিনিস শেষ হবার প্রায় শেষ পর্যায়ে। অবশেষে সাফি শেষ হলো। ওর বডি থেকে মাথাটা আলাদা করলাম খুব নিপুণভাবে। বডিটাকে বস্তা করে নিয়ে গেলাম নদীর পাড়ে। অন্ধকার রাত, তাও আবার বৃষ্টি পড়ছে, কারোর দেখার কোনো সুযোগই নাই। নদীতে ভাসিয়ে দিলাম আর মাথাটা রুমে রেখে গিয়েছিলাম। আজকে আর লিখতে মন চাচ্ছে না। ভালো থাকবেন, ইতি আপনার কিনিং। চিঠিটা পড়লেন সুমেন সাহেব। সকাল সকাল কে যেন তাকে এই চিঠিটা পাঠালো। সুমেন সাহেব কি না কি ভেবে চিঠিটা পড়লেন, তবে পড়া শেষ করে ভাবলেন এটা হয়তো কারো মশকরা, খুব বাজে একটা মশকরা। তার মেজাজটা বিগড়ে গেল। চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন তিনি। কে পেয়েছে চিঠিটা তা কিনিং জানে না, যে পাবে তার কি রিয়াকশন হবে তা ভেবেই মজা নিচ্ছে কিনিং। সে প্রায়ই এমন অপরিচিতভাবে অপরিচিত লোকজনের কাছে তার কাজবাজ চিঠি লিখে জানায়। এতে সে বেশ আনন্দ পায়। সে আবারও তার অন্য কোনো কাহিনী হয়তো কাউকে লিখে অন্য কোনো দিন অবশ্যই লিখবে। আপাতত সে সাফির খুলিটায় রং করছে।